খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে বিএনপি ও সরকারের বক্তব্য এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিচের অনুচ্ছেদে বিশদভাবে তুলে ধরা হল। খালেদা জিয়ার মৃত্যু, রাজনৈতিক বিতর্ক ও সরকার বিরোধী পক্ষের অভিযোগের প্রেক্ষাপট। বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি তীব্র বিতর্ক ও অভিযোগ পাল্টা অভিযোগের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিরোধী দল বিএনপি ও তাদের সমর্থক মহল থেকে সরাসরি অভিযোগ উত্থাপন করা হয়েছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ইচ্ছাকৃত গডিমসি, যথাযথ চিকিৎসা সুবিধা প্রদানে অবহেলা এবং একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার কারাবাস ও গৃহবাস দীর্ঘায়িত করায় তার স্বাস্থ্যের ক্রমাবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। তাদের বক্তব্যের মূল উপজীব্য হল, সরকার খালেদা জিয়াকে তার গুরুতর শারীরিক অবস্থা সত্ত্বেও চিকিৎসার জন্য প্রয়োজনীয় তৎপরতা দেখায়নি, বরং বিভিন্ন শর্তারোপ ও আইনি জটিলতা তৈরি করেছিল। বিএনপি নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট আইনজীবীরা প্রায়শই তার চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা ও বিদেশে চিকিৎসার অনুমতি প্রাপ্তির ক্ষেত্রে বিলম্বের উদাহরণ টেনে এটিকে একটি পরিকল্পিত নির্যাতন ও রাজনৈতিক হত্যা এর চেষ্টা বলে বর্ণনা করেন। তারা দাবি করেন, সরকারের এই নীতির পেছনে মূল উদ্দেশ্য ছিল বিএনপি নামক প্রধান বিরোধী দলটিকে নেতৃত্বশূন্য ও দুর্বল করে দেওয়া। অন্যদিকে সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে এই সকল অভিযোগ ও দাবিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান এবং ভিত্তিহীন, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি বক্তব্য অনুসারে খালেদা জিয়াকে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছিল এবং তার আইনি মামলাগুলো সম্পূর্ণরূপে স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়েছে। সরকারের দাবি, তারা মানবিক ও আইনি উভয় দিক বিবেচনায় রেখেই তার মুক্তি ও চিকিৎসার ব্যবস্থা করেছিল, যা 2020 সালে তাকে জেল থেকে মুক্তি দিয়ে গৃহবাসে স্থানান্তর এবং পরবর্তীতে 2024 সালের শর্তসাপেক্ষে পূর্ণ মুক্তির মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। তারা অভিযোগ করে যে, বিএনপি একটি ব্যক্তিগত শোকের মুহূর্তকে রাজনৈতিক ফায়দা লুটার জন্য ব্যবহার করছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে রাজনৈতিক নেতৃত্ব ও দলগুলোর মধ্যে গভীর আস্থাহীনতা এবং একটি অত্যন্ত পোলারাইজড, বিভক্ত রাজনৈতিক সংস্কৃতি। স্বাধীন ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো মানবাধিকার সংস্থা বা তদন্ত কমিশন এখন পর্যন্ত অবহেলাজনিত মৃত্যু বা হত্যা এর মতো গুরুতর কোনো সিদ্ধান্ত বা প্রমাণ উপস্থাপন করেনি। ফলে জনসাধারণের সামনে পরস্পর বিরোধী দুইটি বর্ণনা উপস্থিত রয়েছে। একটি বর্ণনা এটিকে রাজনৈতিক নির্যাতনের চূড়ান্ত পরিণতি হিসেবে দেখে, অন্যটি এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখে যার সুযোগ নিয়ে বিরোধী পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। খালেদা জিয়ার মৃত্যু এবং এ সংক্রান্ত বিতর্ক বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ, দলীয় দ্বন্দ্ব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে চলমান বিতর্ক ও সংকটের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান পাবে বলে বিশ্লেষকদের ধারণা।